আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। সেটা হলো শিম দিয়ে শিং মাছ দিয়ে পাতলা ঝোল। একটু খেতে কিন্তু অসাধারণ। আমার চ্যানেলে সবসময় আমি অল্প তেল মশলাতে গ্রামীণ রান্নাগুলা তৈরি করে দেখিয়ে থাকি। চলুন রান্নাতে চলে যায়। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে কিছু রান্নার তেল, আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি সামান্য একটু ভাজবো, বেশি ভাজবো না, অতিরিক্ত হালকাভাবে একটু ভেজে নিব। আপনারা শিমটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। শিং মাছ দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে পারে, আর শিং মাছের ভিতরে কিন্তু প্রচুর শক্তি থাকে। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে সামান্য একটু নেড়ে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে কিছু পানি। যদি ফুটন্ত গরম পানি দিতাম তাহলে কিন্তু ছিটিয়ে চতুর্দিকে তেলগুলা চলে যেত। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচের সামান্য একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তবে মরিচটা যে যেমন খাবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু কাঁচামরিচও ব্যবহার করব। আর কয়েকটা শিং মাছ আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে একটু ভেঙেও দিয়ে দিব মাঝখান থেকে, আর আস্তও দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এটা হলো ফ্রোজেন করা শিম। আপনারা একেবারে ফ্রেশ শিম দিয়ে রান্না করতে পারেন। কিভাবে সারা বছরের জন্য সবজি ফ্রোজেন করবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আকারে দেওয়া আছে। একটা আলু দিয়ে দিলাম সাথে, শিমের সাথে কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত কিছু গরম পানি, কারণ শিমগুলো আগের থেকে সেদ্ধ করা। আপনারা যদি তাজা শিম দেন তাহলে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে এরপরে ঝোলটা দিবেন। তো আমি যেহেতু এখানে ফ্রোজেন শিমটা রান্না করতেছি, আমি কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এখন ঢাকনা খোলা অবস্থাতে রেখে দিব যাতে করে ময় মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এর ভিতরে শিম আলুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3টা টমেটোর টুকরো আমি উপর থেকে দিয়ে দিলাম একটু কেটে। আর টমেটো দিলে কিন্তু সবজির ভিতরে খেতে ভালো লাগে। চুলার আঁচটা হাই ফ্লেমে রয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে করে 1 থেকে 2 মিনিটের মতো রেখে দিব যাতে করে ময় মশলাগুলো ভিতরে যায় আর উপর থেকে তেল উঠে আসে। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু খুব সহজে এভাবে সবজিটা অল্প তেল মশলাতে রান্না করে নিতে পারেন, কোনো মশলায় বাড়তি লাগবে না। এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে কিন্তু সবসময় আমি সহজ সহজ রেসিপিগুলোই দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।